गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिও भालोई आছি। तो चलो आजकेर ब्लगटा शुरू करा जाक। এখন বাজে 4:54। আমি উঠেছি 4টার সময়। উঠে আমরা এদিকে যা কাজ সমস্তটাই হয়ে গেছে। ডাল রান্না হয়ে গেছে। এই যে এদিকে ভাতটা হচ্ছে, একটুখানি নামাবো। এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে, শোল মাছ। এটা রান্না হবে ফুলকপি আলু দিয়ে। তো চলো দেখতে থাকো, ঝটঝট করে দিই। চলো দেখতে থাকো। তো মাছটা ভাজা হোক। দেখো মাছের ঝোলটা করে বসিয়ে দিয়ে তোমাদের দেখালাম। এখানে দেখো একটা কড়াই বসিয়েছি, গ্যাসটা জ্বালাইনি, গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে দেখো, এই যে এখানে দেখো বইমিটুলি, আলু, ফুলকপি, বেগুন, কুমড়ো, শিম এগুলো আছে। এখানে টমেটো লঙ্কা আছে। এটা এখন রান্না করব। তো এটা এখন রান্না করব 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। দেখো এটাও বসিয়ে দিলাম। এই যে তো হোক, এরপর উচ্ছেটা ভাজা করবো পেঁয়াজ দিয়ে, হয়ে যাবে। তো চলো, এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার তরকারি হচ্ছে, আর ডাল, মাছের ঝোল, উচ্ছে ভাজার চল দুপুরে খাওয়ার জন্য। চলো তো এগুলো হতে থাক। দেখো এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এই যে তো এখন কড়াইটা ধুয়ে এই উচ্ছে আলুটা ভাজা করবো। উচ্ছে মানে উচ্ছে কুচি কুচি করে রেখেছি, উচ্ছে আলু দিয়ে ভাজা করবো। তো চলো কড়াইটা ধুয়ে ভাজাটা বসাই। দেখো এই যে আমার নিরামিষ না পুঁই শাক, নিরামিষ হয় না, আমিষই। পুঁই শাক, লাল শাক এগুলো কিন্তু আমিষের মধ্যেই ধরা হয়। মানে এমনি তরকারি সবজি, পাঁচমিশালি সবজি। যেহেতু পুঁই মিটুলিটা আছে, জন্য নিরামিষটা এটা বলা যাবে না, কারণ পুঁই শাক নিরামিষ নয়। তো চলো তবে রেখে দিই ওখানটায়, তারপরে আবার কথা হবে। তো দেখো আমার সব টেবিলে গুছানো রয়েছে। এবার আমি এই যে বাসনগুলো রয়েছে ওগুলো সব মাঝামাঝি করবো, করে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর রুটিটা এখন করব না, রুটিটা করবো দুপুরবেলা, কারণ মা আজকে যাচ্ছে বেড়াতে, ঘুরতে যাচ্ছে আজকে। তো ওই জন্যই তরকারিটা দেখলে বেশি করে করেছি। রুটিও নিয়ে যাবে আর তরকারি নিয়ে যাবে, ওই জন্য দুপুরবেলা রুটিটা করব। তো চলো এবার আমি বাসনগুলো মেজে নিই, পরে আবার কথা হবে। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, ওর মধ্যে জামা কাপড় দেবো। আমার ওই গায়ের নাইটিটা দিয়ে আমি ঢুকে যাব স্নানে। তো চলো আমি স্নান করে আসি, তারপরে আবার কথা হবে। আমার এদিকে সব কাজ হয়ে গেছে। তো চলো, দেখো স্নান টান হয়ে গেছে অনেকক্ষণই। ওই সোনা বাবা উঠে গেছে, ব্রাশ ট্রাশ করে ওর খাওয়া দাওয়া হয়েছে। এবার মা রুটি খাবে, আর আমি সেই রুটি কালকে ছিল সেই রুটি খাবে মা। আমি ম্যাগি বানিয়েছি, ম্যাগি খাবো। তো চলো ম্যাগিটা দেখিয়ে দিই তোমাদের। তো চলো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সেই সকালে ম্যাগিটা দেখিয়ে, তারপরে দেখানো হয়নি তোমাদেরকে। তারপর বিছনা গুছালাম, জামা কাপড় আনলাম, এনে দেখো এখানে কটা পরোটা বেলে নিয়েছি। এখানে দেখো তাওয়া বসিয়ে দিই, তাওয়াটা গরমও হয়ে গেছে, পরোটা দিয়ে দেবো। এটা মাকে করে দিচ্ছি, মা যেহেতু ঘুরতে যাচ্ছে ট্রেনে খাবে, তাই জন্য পরোটা করে দিচ্ছি। দেখো
দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই পরোটা বানাচ্ছিলাম, তারপর আর দেখানোই হয়নি। পরোটা বানিয়ে দেখো মা গুছিয়ে নিয়েছে। দেখো ব্যাগ, এটা খাবারের ব্যাগ গুছিয়ে নিয়েছে। একবার বানিয়ে ফয়েল প্যাকেটে ভরে দিয়েছি। গরম গরম, গরম কতটা থাকবে জানি না, ফয়েল প্যাকেটে তো ভালো থাকবে, ভরে দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। আমার তো টাটা। দেখো রেডি হয়েছি, এইটা পরেছি এই যে। তো মা এখন বেরোচ্ছে। মার যেহেতু 8:25-এ ট্রেন হাওড়া থেকে, তো মা এখনই যাচ্ছে, কারণ আমাদের এই দমদমটা পার করতেই না সময় লেগে যাবে। দমদমে খুব জ্যাম হয়। তো মার অফিস কালিগও যাচ্ছে, আর এক অফিস কালিগের সাথে হচ্ছে, তারা ওদিক থেকে চলে যাবে হাওড়া। আর এক অফিস কালিগের সাথেই যাবে মা, সে আসবে, ওই একসাথে ওখান থেকে ওলাই করে চলে যাবে। তো চলো যাওয়া যাক। আর মার লাগে হালকাই আছে, এই যে মার লাগে, আর এই যে মা। অনেকটা ঝুল, আর একটু কম ঝুল। উঠে পড়েছি, চলো যাওয়া যাক। আসলো না সেখানে বইয়ের সাথে হবে আমাদের স্বাগত জানাই। গানটা দিলে ভালো লাগবে। দেখলে মা উঠে গেল। মা এখান দিয়ে চলে গেল। দেখলে মা অফিস কলিগের সাথে হাওড়া যাবে, ওখান থেকে ট্রেনে উঠে যাবে 8:25-এ ট্রেন। তো চলো পরে আবার কথা হচ্ছে। আমাদের রাস্তাটা একটু দেখিয়ে দিলাম। তো দেখো মা তো চলে গেল। দেখলে বাড়ি এসে সোনা বাবাকেও নিয়ে এসছি। এই যে ওরা আমার দুধ খাইনি, দেখো কোথায় ঝুড়িয়ে করতে দাঁড়িয়েছে। দেখো তো দুধটা দিয়ে বানিয়ে নিয়েছি। দেখো এই যে কফি। তো চলো কফি খাওয়া যাক, ও দিয়ে দিয়েছি। তো চলো, তো পরে আবার কথা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর তোমাদের সেই ফাংশনের ব্লগটা এখনও দেওয়া হয়নি, আমার এডিট করাই হয়নি এখন, ওই জন্য দেওয়া হয়নি। কপিরাইট আসবে, আমি লাইভ করেছিলাম সেদিনকে, সেটা তো কপিরাইট এসছে। যাই হোক, গান শোনা গেছে তো কপিরাইট তো আসবেই, ওটা তো আসবে আমি জানি। তো তোমাদের সাথে তো শেয়ার করবো বলেছি, তো এখনও সেটা এডিট করিনি। কপিরাইট আসবে জেনেই আমি দেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।